হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নবমীর দিনের ব্লগটা শেয়ার করব। হ্যাঁ, নবমীর দিন মানেই হচ্ছে মাটন। আমাদের বাড়িতেও হয়েছিল মাটন। তো লাঞ্চটা জমিয়ে করে তারপর আমরা সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি আমাদের কাছেরই একটা প্যান্ডেলে। আর আজকে আমরা নিয়ে বেরিয়েছি গোপু সোনাকে, কারণ গোপু সোনা দুদিন ধরে মুখটা ভার করেছিল। আর আমাদের গোপু সোনা মন খারাপ করে থাকবে আর আমরা আনন্দ করে বেড়াবো, সেটা কিভাবে হয়? তাই জন্য ঘুরঘুর করতে বেরিয়ে পড়েছি। তবে বেশি দূরে যায়নি, কারণ গোপু সোনার সঙ্গে থাকলে আমিষ কিছু আমরা খাই না। তো তাই জন্য বাড়িতে রেখে আমরা আবার রাতে বেরিয়ে পড়েছিলাম। আর এটা হয়তো তারা রিলেট করতে পারবে যাদের বাড়িতে গোপুসোনা আছে। আর আমি বেসিক্যালি অষ্টমীর দিনের ড্রেসটা পরেই নবমীর দিন বেরিয়েছি, কারণ অষ্টমীর দিন ভালো ভালো ফটোই তোলা হয়নি। আর এদিকে তো আমার পায়ের অবস্থা খুবই খারাপ। পঞ্চমী থেকে অষ্টমী এত হিল পড়েছি যে পায়ের পুরো পোস্টমর্টম হয়ে গেছে, যার জন্য স্লিপার পরেই পুরো নবমীটা আমার ঘুরতে হয়েছে। আর এই জুডিও থেকে জুতো কিনে যা ভুগেছি, বাপরে বাপ, জুতোটা তো লাস্ট মোমেন্টে ছিঁড়েই গেছিল, হয়তো বৃষ্টির জলের কারণে। বেসিক্যালি নবমীর দিন আমরা এসেছিলাম ত্রিধারা দেখতে। প্যান্ডেলটা এত ভালো হয়েছে, এত ক্রেজ দেখে আমরা চলে এসেছি। তো এত লাইন দেখে তো আমরা বেরিয়ে গেছি লাইন থেকে দেখবো না বলে। আর তারপর রাস্তায় বেরিয়ে দেখি মারপিটও শুরু হয়ে গেছে। ঘুরতে আনন্দ করতে আমরা ডেফিনেটলি ভালোবাসি, মা দুর্গা তো সব সমানই, তবে একটা প্যান্ডেল দেখার জন্য এত মারপিট অশান্তি করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আমি এটার পুরো বিপক্ষে, তাই জন্যই বেরিয়ে গেছি বেসিক্যালি। এবার পুজোতে বৃষ্টি হবে শুনতে শুনতে পঞ্চমী থেকে নবমী আমাদের এখানে বৃষ্টি হয়। আর এদিকে নবমীর রাত পেরিয়ে দশমী আসতে না আসতেই অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই হয়তো মায়ের লীলা। আমাদের মন খারাপ যত না হয় তার দ্বিগুণ হয়তো মা দুর্গার মন খারাপ হয়। কিন্তু আমরা সব কষ্ট ভুলে আবারও শুরু করে দিই একটা বছরের অপেক্ষা, কারণ আমরা জানি মা দুর্গা যাচ্ছে মানে আমাদের কাছে খুব তাড়াতাড়ি আবারও ফিরবে।